হ্যালো এভরিওয়ান, আজকে একটা শনিবার। আমাদের এই বাড়িতে শিফট করার পর ঠিক 7 দিন হয়েছে। আমরা লাস্ট স্যাটারডে শিফট করেছিলাম, আর এই স্যাটারডে আজকে আমরা খেয়ে দিয়ে এবার বেরোবো, যাব নিউপোর্ট মলে, আর তারপর যাব বেস্ট বাইতে। কিছু বাড়ির জিনিসপত্র কেনা হবে। কেনার আগে বাড়ির অবস্থাটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে একদম ফাঁকা এখন একটা আমাদের বসার ঘর। এই টেবিল আর চেয়ারটা জাস্ট কেনা হয়েছে ডিনার করার জন্য বা লাঞ্চ করার জন্য, আর ওটা কাজের টেবিল। আর আমাদের ঘর পুরো খালি এরকম। তো ঘরটা একটু অল্প স্বল্প ভরাতে হবে, খুব বেশি না হলেও। তাই আজকে একটু বেরোচ্ছি, যাচ্ছি দোকানে, দেখা হবে বাইরে গিয়ে তারপর। আর লাঞ্চটা দেখিয়ে দিই আজকে কি লাঞ্চ হবে। দাঁড়াও, এর মধ্যে আছে ভাত, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ। এই সেদ্ধ ভাত খেয়ে আমরা এবার বেরোবো, বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি 5 স্টেশনে। আমরা ট্রেনে করে যাব নিউপোর্ট। 3টে স্টেশন এখান থেকে। ট্রেনে যাব, নিউপোর্ট মলে কয়েকটা জিনিস কিনবো, তারপর সেখান থেকে 12 মিনিট হাঁটা, হেঁটে বেস্ট বাই যাব। এই জানি তো আজকে অনেকটা গরম, আজকে এখন 5 ডিগ্রি দেখাচ্ছে। আজকে ঠান্ডা অনেকটাই কম, তবে হাওয়া মারছে প্রচুর এখানে। আমার মনে হয় ঠান্ডার থেকেও হাওয়াটা খুব বড় সমস্যা। যাই হোক, ট্রেন আসে একটু পরেই আসবে। ট্রেনের জন্য এই 6 মিনিটে ট্রেন আসবে, ট্রেনের জন্য ওয়েট করছি। This is the train to 33rd Street. Making stops at Grove Street, Newport, Christopher Street, 9th Street, 14th Street, 23rd Street, and 33rd Street. The next stop is Grove Street. আমরা নিউপোর্ট নেমে গেছি। 5 স্টেশনের ভেতরটা কি বিচ্ছিরি দেখো, গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম। ওই দিকটা হচ্ছে পার থেকে বেরিয়ে ওইদিকে মলটা। এখানে একটু ওয়াটার ফ্রন্টটা দেখতে যাচ্ছি। হাডসন রিভার, হ্যাঁ এই হাডসন রিভার। আর এইটা হচ্ছে নিউ ইয়র্ক স্কাইলাইন, সেই বিখ্যাত স্কাইলাইন যেটা নিয়ে সবাই কথা বলে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই দেখো বরফ খাচ্ছে। এই চলে আসলাম নিউপোর্ট মলে। ছোট করলে বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে নিউপোর্ট মল। আমরা বেস্ট বাইতে এসে গেছি। কাজের সেরকম কিছু নিউপোর্ট মলে পাইনি, ঘরের 2-1টা জিনিস ছাড়া। তো ওখানে সেরকম কিছু হয়নি। এখন বেস্ট বাইতে আসলাম, দেখি এখানে কি পাই। চলে আসলাম বেস্ট বাইতে। বিশাল স্টোর, হেন ইলেকট্রনিক্সের জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না।
সব রকমের জিনিস পাওয়া যায়। আজকে একটা স্পেসিফিক জিনিস কেনার জন্য এসেছি, সেইটা দেখি আগে হয় কিনা। $300 মতো দাম এই হ্যান্ড হেল্ড ভ্যাকিউম ক্লিনারগুলো। এগুলো চার্জ করে তারপর ইউজ করা যায়। এইটা রয়েছে একটু কমে 149। আর যেগুলো ওয়্যার শুদ্ধ সেগুলো অনেকটাই কম দাম। আমাদের একটা ছিল $80। এই যে ডাইসনের আমাদের ইয়েতে পাওয়া যায়, ভাড়া নেওয়া যায় $2 দিয়ে, হাফ অ্যান আওয়ারে $2। 749.99 ডাইসনেরটা। ভালো দাম আছে জিনিসগুলো। তাহলে আজকে আমরা এখান থেকে কি কিনলাম? আমরা আজকে কিনলাম স্যামসাং এর 50 ইঞ্চ DU7200 ক্রিস্টাল UHD স্মার্ট টিভি, আর তার সঙ্গে একটা মাইক্রোসফট অফিস 365 এর, আর তার সাথে একটা জলের বোতল। তার সাথে একটা জলের বোতল। এবার তাহলে আমরা ক্যাব বুক করবো, তাই তো? হ্যাঁ, এবার ক্যাব বুক করবো। আমি জাস্ট রিসিপ্টটা একবার চেক করে নিচ্ছি, ওরা মেল করেছে। ওকে, ঠিক আছে, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বাড়ি এসে গেছি। বাড়ি আসার পরে এই যে স্যামসাংয়ের ক্রিস্টাল UHD DU7200 50 ইঞ্চেসের স্ক্রিন টিভি আনবক্সিং হচ্ছে। আমাদের ফার্স্ট প্রপার ফার্নিচার বললে এইটা। হ্যাঁ, ওই চেয়ার টেবিলটা হয়েছে, তবে ওইটা ঠিক ডাইনিং টেবিল হয়নি, ওই টি টেবিল টাইপের হয়েছে। তো প্রপার ফার্নিচার বলবো না, প্রপার ভালো একটা কিছু কিনলাম আমরা। এইটা এটা তো অফিস টেবিল চেয়ার কেনা হয়েছে, ওটা তো কিনতেই হবে, কিছু করার নেই। আর ঘরেও আমরা ম্যাট্রেসই পেতে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আমরা খাট এখনো কিনিনি। তো এই টিভি আনবক্সিং হচ্ছে। আমাদের টিভি সেট করতে হবে। ক্যামটা আপাতত নিশ্চয়ই স্ট্যান্ড তো একটা দিয়েছে নাকি? স্ট্যান্ডিং আপাতত রাখা যাক। এই তার লাগানো হচ্ছে টিভিতে। তোমাদের আমাদের বেডরুমটাও দেখিয়ে দিই। এই যে এই আমাদের বেডরুম, ছোট্টখাট্টো। এখানে একটা কাজের টেবিল আসবে, তারপর ঘরটা আর একটু ভরে যাবে। সেটা কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তবে আপাতত এই হচ্ছে বেডরুমের অবস্থা। আমাদের টিভি ফার্স্ট টাইম অন হলো। কই কিছুই তো হচ্ছে না। Two simple options. How would you like to get started? Choose one. To use the accessible
টিভি কেনা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা খুব বড় জিনিস। চট করে টিভি আমরা কেউই কখনো সেভাবে কিনে ফেলি না। অনেক রিসার্চ করার পর অনেক দিন ধরে টাকা জমিয়ে তবেই আমাদের মতো ফ্যামিলিতে একটা টিভি কেনা যায়। তো সেটাই আজকে আমরা করে ফেললাম, টিভিটা কিনলাম। কারণ ফ্ল্যাটটা না হলে বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। আসলে এত ওপরে না সেরকমভাবে নিচ থেকে কোনো আওয়াজ তো এসে পৌঁছয় না, টিভিটা না হলে বড্ড অদ্ভুত লাগছিল। তাই এইটা কিনে ফেললাম যাতে একটুখানি সাউন্ডও থাকে, আমরা একটু মুভিও দেখতে পাই। কারণ এত ঠান্ডায় তো সেরকমভাবে বাইরে বেরোনো যায় না, কিছু করার থাকে না ছুটির দিনগুলোতে। টিভিটা থাকলে একটু এন্টারটেনমেন্টও হয়। এইটা আর একটা জিনিস এসেছে, তখন যে দেখলে একটা প্রেসার কুকারের ঢাকনা আর যে ম্যাটটা রাখা ছিল বেসিনের ওপর, ওই ম্যাটটা হচ্ছে জল স্ট্রেন করার, ওর ওপর জিনিস রাখলে জলটা বেসিন দিয়ে চলে যাবে। প্রেসার কুকারটা কিনতেই হতো আর কি, ওটা না হলে তো খুব মুশকিল হয় আমাদের। আর এই একটা র্যাক এসেছে, কিচেন অর্গানাইজার র্যাক মতো, কিন্তু পুরোটাই আনইনস্টল ভাবে এসছে। এটাকে পুরোপুরি ইনস্টল করতে হবে। এই দেখো ওরা সমস্ত স্ক্রু দিয়ে দিয়েছে। এখানে আমরা অ্যামাজন দিয়ে বা অন্যান্য অনলাইন সার্ভিস থেকে যাই ফার্নিচার অর্ডার করছি পুরোটাই আনইনস্টল ভাবে আসছে, কিন্তু ওরা একটা ম্যানুয়াল বুক দিয়ে দিচ্ছে। স্ক্রুড্রাইভার, স্ক্রু আর অ্যালেন কি, মানে যা যা দরকার একটা জিনিস ইনস্টল করার জন্য সব সাথে দিয়ে দেয়। একদম সুন্দর প্রপার প্যাক করে দেবে। আমাদেরকে শুধুমাত্র ওই প্রসেসগুলো ফলো করে করে ব্যাপারটা ইনস্টল করতে হবে। কিন্তু এটা আমি একেবারেই পারি না, আমি প্রসেস দেখেও কিছু বুঝতে পারি না কিভাবে কি করতে হয়। এটা পুরোটাই অর্ক করে, যাই আসছে এখন সবই ওকেই লাগাতে হচ্ছে। ওইগুলো বোঝা ভালো, ইন্টারেস্টও পায়। আমি একদম ঠিকঠাক কিছু পারি না এগুলো করতে। আজকে তো এই 3টে জিনিস ডেলিভার হলো, তার মধ্যে একটা বিশাল বড় জিনিস টিভি, আর তাছাড়া এই র্যাকটা, আর ওই জল স্ট্রেন করার যে ম্যাট মতো যেটা স্টিলের রড মতো, ওইটা ওই বাসন মেজে ওইটার ওপর রাখলে জলটা পুরো ঝরে যাবে, বাসনটা শুকিয়ে যাবে। এইটা হলো র্যাকটার ফাইনাল লুক লাগিয়ে দেওয়ার পরে। আর বাকি আরও অনেক জিনিস অর্ডার হয়েছে, সেগুলো আস্তে আস্তে আসবে, তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। তোমরা সবাই ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। টাটা।